শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু গঙ্গাচরণ ঘনিষ্ঠ দেবর্ষি মহর্ষি রাজর্ষি গণ পরিবেষ্টিত পরীক্ষিত মহাদেব সভায় যে প্রকার এই ভাগবতী কথা কীর্তন করলেন প্রসঙ্গত অধুনা তাহা উদ্ধৃত হইতেছে। তো ভাগবতে প্রথম বলছেন যে ভগবান এই মনুষ্য জীব কেন বারবার দুঃখ পায়, কষ্ট পায়। জীব সুখের জন্য চেষ্টা করে, দুঃখ থেকে নিবৃত্তি পেতে চায়, কিন্তু দুঃখের হাত থেকে নিস্তার পায় না। শ্রী পরীক্ষিত মহারাজ সুখদেবকে প্রশ্ন করেন। তো সেই সম্বন্ধে ভাগবতে 11 স্কন্ধে বলেছেন। আর সরল ভাষায় বললেন চৈতন্য চরিতামৃত কি বলছে, জীব কৃষ্ণ বহির্মুখ কেন দুঃখ পায় বলে, সুখ বলছেন ঘুমাবই সুখম। কেন সুখ হয় না, কেন সুখ পায় না বলে, সুখের কাছে না গেলে সুখ পাওয়া যাবে না। সুখ নেই বলে বৃহৎ ঘুমাবই সুখম। ঘুমা মানে বৃহৎ, বৃহৎ মানে বলে ভগবান। এই জগতের সবচেয়ে শ্রেষ্ঠ ঘুমা বৃহৎ ভগবান থেকে আর কিছু জগতে নেই। ঘুমাবই সুখম, যিনি ঘুমা বস্তুকে আশ্রয় করে, তার সান্নিধ্যে থাকে, তার স্মরণ চিন্তন করে, ইহ অনাদি ক্ষুদ্র দুঃখ ইহ চিরতরে বিনাশ হয়ে যায়। তাহলে কেন আমাদের দুঃখ, কেন সুখ হয় না বলে, আমরা অনাদি বহির্মুখ, আমরা তারই তো সৃষ্ট জীব, আমরা গোবিন্দের জীব, আমরা ভগবানের অংশ। গীতা বলছেন মমৈব অংশ সনাতন, হে অর্জুন, এই মনুষ্য জীব আমার অংশ। জীব তপস্যা করে ব্রহ্মা পদ পর্যন্ত পেতে পারে, এত ক্ষমতা ভগবান মনুষ্য জীবকে দিলেন। যদি কোনো মনুষ্য জীব 100 বৎসর নিরপরাধে তপস্যা করে, এত মহিমা মনুষ্য জীব ব্রহ্মা পদ অব্দি পেতে পারে এই সাধারণ মনুষ্য জীব। মমৈ বংশ জীব সনাতন, জীব আমার অংশ। একমাত্র মনুষ্য হলেই উপাসনা করে গোবিন্দকে দর্শন পাওয়া যায়। অসংখ্য শাস্ত্র দৃষ্টান্ত, ভাগবত দৃষ্টান্ত, পুরাণ শাস্ত্র দৃষ্টান্ত। আমাদের হৃদয় অনাদিকাল থেকে কি বলে বহির্মুখ, এটি দোষ। কৃষ্ণ বলে সে যে অনাদি বহির্মুখ, অতএব মায়াতারে দেহ সংসার ধোক, কবু স্বর্গে ওঠায়, কবু নরকে ডোবায়। অনাদি বহির্মুখে তাই বড় দোষ। আর সেই দোষে রাজা যেমন কি করে তাকে শাসন করে, মায়া বহির্মুখতা বশত কখনো নদীতে চোবায়, কখনো স্বর্গে ওঠায়, কখনো লাথি মারে, কখনো আবার খায়। মায়ের কাজ। কেন অনাদি বহির্মুখ। তাহলে কিভাবে বহির্মুখতা যাবে বুঝছেন, শ্রী ভগবান অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের আশ্রয়। আমাদের হৃদয় এতই বিষয় বাসনা আকৃষ্ট, অর্থং দেহে, ধনং দেহে, যশং দেহে, মানে শুধু চাওয়ার বাসনা, শুধু প্রাপ্তির বাসনা। এই জন্য ভাগবত বলছেন এই জগতের সবচেয়ে দুঃখীকে আশাহি পরমং দুঃখম নৈরাশ্যম পরমং সুখম ইতি পিঙ্গলাম। এই জগতে যার মধ্যে যত প্রাপ্তির বাসনা সে তত দুঃখী। নৈরাশ্যম পরমং সুখম ইতি পিঙ্গলাম। বলে হ্যাঁ আশা তো থাকবে, আশা ছাড়া কি মানুষ থাকে বলে, হ্যাঁ আশা থাকবে। আশার এমন সূত্র না, এমন পিপাসা বলে চাই 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 চাই, বিশ্ব ব্রহ্মাণ্ড চাইল বলে পিপাসা আছে মিটে না। এইখানেই ভগবান বলছেন দোষের কারণ।
একে বলে বহির্মুখ, চিত্ত শুদ্ধ নির্মল, কিন্তু বাসনা দ্বারা চিত্তকে বিকৃতি করে দিল। সর্বত্র মনের মধ্যে অর্থং দেহে, ধনং দেহে, যশং দেহে, ভগবান কি করে দেবে? যে হৃদয় গোবিন্দের স্থান, যে হৃদয় ইষ্টের আশ্রয়, সেই হৃদয়ে সর্বত্র কেবল বাসনা বাসনা বাসনা। এই যে ভগবান বাসনাময় হৃদয়ে তিনি কশ্চিৎ কালেও তিনি আসতে পারে না। তেমন বাসনা যাবে কি করে? সতং প্রসঙ্গান মম বীর্য সংবিদ বলছেন, দেবহূতি কপিল সংবাদে বলছেন, মা মন বড় চঞ্চল। মা যদি নিরন্তর গোবিন্দের কথামৃত শ্রবণ করা হয়, যদি নিরন্তর ভাগবত কথামৃত শ্রবণ করা হয়, এই কথামৃত শ্রবণ করতে করতে যে বাসনা কি হয় বলে বিনাশ হয়ে যায়। যেমন দর্পণ, আমি যত সুন্দর হই, যদি দর্পণটি অসুন্দর হয় আমাকে সুন্দর দেখাবে না। কেন? দর্পণ যে অসুন্দর, আমি যতই সাহায্য করছি না কেন, কি করতে হবে? দর্পণটাকে ঘর্ষণ করতে হবে। ঘষতে 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 যখন তার আবরণ চলে যাবে, যেমন আমি, আমাকে ঠিক তেমনই দেখাবে, আমাকে ব্যক্তি দেখাবে। ঠিক আমাদের হৃদয় অনাদি কাল থেকে বাসনা দুষে দুষ্ট। কি করতে হবে বলে? ঘর্ষণ করতে হবে। হৃদয়ে সাবান মার্জন ঢুকবে না, ঢুকবে বহিরে ঢুকবে কিন্তু ভিতরে ঢুকবে না। কি করতে হবে বলে? কথামৃত শ্রবণ। এই কথামৃত শ্রবণ করতে 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 হৃদয়ের যে আবরণ, যে অভেদ, যে ভেদ, ক্লেশ অর্থাৎ অবিদ্যা কি হয়? ধীরে ধীরে বিনাশ হয়ে যায়। যে অবিদ্যা কেটে যায় তখনই যে শুদ্ধা ভক্তি, কেবলা ভক্তি, অকিঞ্চনা ভক্তি লাভ হয়। আর যে ভক্তির সন্ধান পাওয়া যায় তার ক্লেশ দুঃখ চিরতরে কি হয় বলে নষ্ট হয়ে যায়। আমাদের বহির্মুখতা দোষ, কৃষ্ণ বহির্মুখ। আমরা যে নিত্য কৃষ্ণদাস তাহা ভুলি গেল, সেই দোষে মায়া তারে গলায় বান্ধিল। আমাদের পরিচয় কি? আমি খুব শেঠ, ধনী, পণ্ডিত, মানি, এটা আমাদের পরিচয় নয়। কি পরিচয়? জীব কৃষ্ণ নিত্য দাস তাহা ভুলি গেল, সেই দোষে মায়া তারে গলায় বাঁধিল। জীব নিত্য কৃষ্ণ দাস, কিন্তু আমরা দাসত্ব আজ ভুলে গেলাম, হয়ে গেলাম মায়ার দাস। কিন্তু প্রতিজ্ঞা করেছিলাম অমর গোবিন্দের দাস, হয়ে গেলাম মায়ার দাস। আর মায়া কবু স্বর্গ ওঠায়, কবু নরকে ডোবায়। একের পর এক দণ্ড ত্রিতাপ যন্ত্রণা, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক ক্লেশ। দেখি এই যে বলছেন নিরন্তর হরি কথা শ্রবণ করতে হবে। দেখবেন যখন সাপ বেশি কি হয়, যখন ঝগড়া হয়, কে জয়ী হয়? বেশি হয়। অথচ সর্প বেজিতে কিন্তু বলবান, কি করে জয়ী হয়? বেশি কি করে? একটা ভেষজ ওষুধ পান করে বনের মধ্যে, সেই জানে, বারবার যুদ্ধ করে আর বারবার ভিজি ওই ভেষজ ঔষধটা খায়। সর্পের জগতের ইন্দ্রের অভিমান শক্তি, আমার কি কম শক্তি নাকি? আমি তো প্যারবান, বলবান। এই যুদ্ধ করতে করতে সর্প কি হয়? ধীরে ধীরে ক্ষীণ হয়ে যায়। আর ভেজি ভেষজ পান করতে করতে কি হয়? বলবান হয়ে যায়। একদিন এক সময় আসে আর ইন্দ্রিয় শক্তি ক্ষমতা থাকে না, তখন সাপ পরাজিত হয়ে বেজি জয়ী। তার মানে কারণ হচ্ছেন যে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাছ যতই বলবান হোক, যদি নিরন্তর হরিকথা ভাগবত কথা শ্রবণ করা হয়, কেবল সে করিতে পারে কাম ক্রোধ সাধকের, যদি হয় সাধু জনার সঙ্গ। যদি হোক কাম ক্রোধ,
নিত্য নিরন্তর হরিকথা শ্রবণ করতে করতে, মহৎ সাধুসঙ্গ করতে করতে আর সে শক্তি মনুষ্যজীবকে পরাস্ত করতে পারে না। এই জন্য বলছেন কাম কৃষ্ণ কামার মানে কাম থাকবে, কিন্তু কামকে কৃষ্ণ সবাই অর্পণ করবে। এই জন্যই গীতায় বলছেন, ভগবান বলছেন, এই যে পাঁচটি যে পদ্ধতি, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এবং প্রেম, যাকে বলে চতুর্বর্গ, বলছেন প্রথমেই ধর্ম, তারপর অর্থ, তারপরে কাম, তারপরে মোক্ষ, তারপরে প্রেম। আমাদের মহাজনগণ দেখলেন প্রেমের সন্ধান, তার মানে এই প্রেম প্রাপ্তি পেতে গেলে চারটি স্তরকে অতিক্রম করতে হবে: ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এই কলিতে মোক্ষের কোনো প্রয়োজন নেই, প্রয়োজন প্রেম। এই সন্ধান দিলেন কে? মহাপুরুষ। এই জন্য সত্যযুগে ছিল ধ্যান, ত্রেতাতে যজ্ঞ, দাপরে পূজা, কলিতে হরিনাম সংকীর্তন। কলিযুগের আয়ু কম, বিদ্যা বুদ্ধি কম, মেধা কম, শারীরিক বল কম। এই জন্য মহাপ্রভু কি দিলেন? হরিনাম সংকীর্তন দিলেন। এই জন্যই এই কলিযুগে সত্যযুগে ধর্ম করলে হবে না, না ত্রেতা যুগের না দাপর যুগের। যেহেতু মহাপ্রভু বলেন তিনি সংকীর্তন পিতা। মহাপ্রভু গৌরীয় গোস্বামীকে যে পথের সন্ধান দিয়ে গেলেন এই কলিযুগের জন্যই, আজ বিশ্ব ব্রহ্মাণ্ডে এই নাম অন্য জায়গায় তো প্রচার ছিল না। ছিল রাধেশ্যাম, রাধেশ্যাম, শ্যাম শ্যাম, রাধে রাধে, কৃষ্ণ, কেশব, মাধব, গোবিন্দ, এই সমস্ত নাম ছিল। এই নাম দিলেন স্বয়ং মহাপ্রভু। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই জন্যই মহাপ্রভুর প্রবর্তিত ধর্মের আশ্রয় ছাড়া এই মনুষ্য জীবের আধ্যাত্মিক কোনো কল্যাণ হতে পারে না। প্রথমেই ধর্ম, ধর্ম মানে ধর্ম অনগত বিধি ধর্মম। যদি কোনো মনুষ্য জীব ধর্মকে ধরে, ধর্ম তাকে ধরবে, আর ধর্ম ত্যাগ করলে ধর্ম সেই মনুষ্যকে ত্যাগ করবে। প্রথমেই ধর্ম। এই জন্যই যে শাস্ত্রের যে রীতি, আমাদের প্রথমেই ধর্ম যাজন করা, ঘুম থেকে ওঠা, বিশেষ করে মঙ্গল আরতি করা, ব্রাহ্ম মুহূর্তে স্নান করা, এবং সেই সময় মানে গায়ত্রী বীজ মন্ত্র জপ করা। কারণ আমরা যে বীজ বা গায়ত্রী জপ করি তার কিছু পদ্ধতি থাকে। তার নিয়ম হলো, আমাদের যে মহাজন পন্থা, সূর্য উদয়ের আগে মন্ত্র এবং গায়ত্রী জপ করার শাস্ত্রীয় বিধান। এবার কথা আছে কখনো হয় না, ঠিক আছে, কিন্তু নিয়ম কিন্তু সেটাই থাকবে, সূর্য উদয়ের আগে। আবার শ্রীগুরু মহারাজ সারা জীবন, শ্রী মহান্ত মহারাজ, মুরলীদাস বাবুজি মহারাজ, তাদের যে প্রাচীন রীতি পদ্ধতি ছিল এক অভিনব। সেই ভোর 3টা থেকে স্নান করে আসন বসে 4, 5, 6, 7, 8, 9 শ্রীগুরু মহারাজ 9টা পর্যন্ত আসনে বসে এক ধারে 6-7 ঘন্টা তিনি আসনে বসতেন। বসে মহাপ্রভু যে সাধারণ কথা বললেন কি হরিনাম সংকীর্তন। এই জন্য আমরা তো নাম করি, কিন্তু নামের পদ্ধতি এরকম নয়। যদ্যপি আমরা বহির্জগতে নাম কিন্তু ঠিক, কিন্তু নামের কিছু অভ্যন্তরীণ সাধন আছে। জপাত সিদ্ধি, আসনে বসে নাম জপ করতে হয়, যে নামের দ্বারা সিদ্ধি লাভ হয়। এই জন্য দেখবেন যত প্রাচীন গৌড়ীয় মহাপুরুষ বা গৌড়ীয় সাধুসন্ত, তাদের পদ্ধতি কিন্তু অন্যরকম ছিল। গড়ে উঠেই এখনো গোবিন্দগঞ্জ মহাত্মা আছেন, মানে ভোর 3টায় আসন বসবেন, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 মধ্যাহ্ন 12টা পর্যন্ত এক আসনে বসে থাকবে। অসংখ্য মহাত্মা আমাদের মধ্যে আছেন। ভোর 4টায় তিনি বের হবেন মাধুরীর করতে, তারা জনসমাজে আসে না।
4টায় মাধুর্য করতে বেরোবেন, আবার মাধুর্য নিয়ে আসবেন, আবার একদিনের জন্যই হয়ে গেল, বাইরে যাবি না। এই যে সাধন পদ্ধতি, এই বাহ্যিক তো নাম সংকীর্তন ঠিক, কিন্তু অন্তর্নিহিত একটা সাধন পদ্ধতি আছে, যেটা গুরুর কাছ থেকে, মহাত্মার কাছ থেকে শ্রবণ করে সে সাধনায় প্রবেশ করতে হয়। আর এই নাম সংকীর্তনের মাধ্যমে সিদ্ধি লাভ হবে, তার পদ্ধতি অন্যরকম। সেই সময় প্রত্যেকে অন্তত আমরা যখন আহ্নিক করি বা বীজ গায়ত্রী জপ করি, নিয়ম হলো আহ্নিক মন্ত্রের আগে অন্তত হরিনাম সংকীর্তন করতে হয়। 4 মালা, 8 মালা, 16 মালা, এবং যার যেমন সামর্থ্য কি হয় বুঝেন, নামের সঙ্গে চিন্তনের স্ফুরণ হয়। যত বরীয় মহাত্মা ছিলেন প্রত্যেকে কি করতেন, প্রথমেই যার যেমন সামর্থ্য নাম জপ করবেন। হরিনাম সংকীর্তন চিন্তন করতে 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 একটা ভাবরাজ্যে তিনি প্রবেশ করে যান। সেই ভাবরাজ্যে প্রবেশ করে তখন তিনি সে মন্ত্রে জপ সাধনা করেন। অচিরাত শীঘ্রই হৃদয়ের যে পাপ কলমশ, যে বহির্মুখতা ধীরে 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 হরিনাম সংকীর্তনের কৃপায় কি হয় বলে বিনাশ হয়ে যায়। এই জন্য সকাল অন্তত সূর্য উদয়ের আগেই দেখবেন স্বাভাবিকভাবেই দেখবেন চিন্তা ভাড়া সেটা অন্য সময় হয় না। দেখবেন জলের মধ্যে যখন ফিটকেরে দেওয়া হয় কি হয়, খাদ্যদ্রব্য নিচে চলে যায় আর স্বচ্ছ জল থাকে। আমরা যখন সকালে ঘুম থেকে উঠি হৃদয় স্বচ্ছ নির্মল হয়, সে সময় নাম করুন, চিন্তন করুন, অধ্যয়ন করুন, পঠন পাঠন করুন, একনিষ্ঠভাবে করা যায়। যে নটা হয়ে গেল কলরব হই হই শব্দে তখন আর সম্ভব হয় না। এই জন্যই যারা সাধক তারা রাত্রকে দিন মনে করে। দেখবেন যারা কঠোর সাধন প্রয়াসী তারা দিনে তাদেরকে দেখতে পাবেন না। যেমন বীরেন্দ্রবাবু আছেন, অসংখ্য মহাত্মা আছেন, সারা রাত আসন বসে নাম জপ সাধনা করেন। অসংখ্য গৃহী ভক্ত আছেন যারা গৃহস্থ ধর্মে থেকে সংসার ধর্ম করে সিদ্ধি লাভ করেছিলেন। যেমন ছিলেন উড়িষ্যার এক মহাত্মা ছিলেন শ্রী বাবুলাল মহাশয়। তিনি স্কুলের শিক্ষকতা করতেন। কি করতেন? শিক্ষকতা করতেন। তিনি এক গোস্বামী পরিবারের দীক্ষিত ছিলেন। তার কাজ ছিল মানে শিক্ষকতার সঙ্গে সঙ্গে সমাজে পরের উপকার করা। যে সমস্ত ছাত্রের অর্থ নেই তাদেরকে পড়াশোনা করানো, বিনা পয়সায় শিক্ষা দেওয়া, দিন দরিদ্র অসহায়ের পাশে দাঁড়ানো, সুখী দুঃখী দরিদ্রের পাশে দাঁড়ানো, অসহায়হীনকে সহায় করা। দীর্ঘদিন শ্রী বাবুলাল মহাশয় তিনি সংসার ধর্মে থেকে তিনি ছিলেন সংসারে, মন সংসারে ছিল না। যেমন জলে পদ্মবদা, জলই থাকে কিন্তু জলের সঙ্গে সম্বন্ধ থাকে, জলের সঙ্গে সম্বন্ধ থাকে না। ঠিক তাই মন সংসার দেহটা থাকবে, মন থাকবে শ্রী গোবিন্দের চরণে। এই জন্য তার জন্য কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। যদি কেউ সাধন করতে হয় অবশ্যই যে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতেই হবে। যত গৌরীয় মহাপুরুষ এবং ভক্তমান চরিত্র এগুলো প্রত্যেকেই ওই ব্রাহ্ম মুহূর্তকে তারা সাধনের মুখ্য সময় হিসেবে তারা গ্রহণ করলেন। এটা আমাদের দেখা। এখন অনেক মহাত্মা আছে সে সময় স্মরণ চিন্তন এবং ব্রাহ্ম মুহূর্তে দেখবেন বহু মহাপুরুষ তারা বিচরণ করেন। বিজয় গোস্বামীর চরিত্রে পাওয়া যায় কখন কার প্রতি যে মহাপুরুষের করুণা হয় কেউ বলতে পারে না। এই জন্যই অন্তত সকলকে চেষ্টা করতে ভোরে ঘুম থেকে উঠা, উঠে 1 ঘন্টা হোক 8 ঘন্টা হোক হরিনাম জপ করে তারপরে গুরুবীজ গায়ত্রী জপ করে। এখানে আরো দেখা যায় যে একজন প্রশ্ন করেছেন, মহারাজ যখন গুরুবীজ গায়ত্রী জপ করি তাকে কি সমর্পণ করতে হবে? বলে হ্যাঁ, সমর্পণ করতে হবে। সেই পদ্ধতি অনেকেই কিন্তু করেও না। জানা উচিত যখন গুরু মন্ত্র ইষ্ট মন্ত্র জপ করা হয় আমাদের নিয়ম হলো যে সমস্ত মন্ত্র গায়ত্রী জপ করার পর সে মন্ত্রকে কৃষ্ণের চরণে সমর্পণ করতে হয়।
তিনি কি করে সমর্পণ করবেন তার কিছু পদ্ধতি শাস্ত্রে আছে। যে কোনো সাধনা, যে কোনো যজ্ঞ যতক্ষণ সমর্পণ না করা হয় ততক্ষণ আত্মনিবেদন হয় না। এই জন্যই যার যে মন্ত্র জপ করা হয় সেই মন্ত্রে তার যে পদ্ধতি ভাবে কি করতে হয়, সেই মন্ত্রকে ঋষির চরণে সমর্পণ করে দিতে হয়, তবেই জপ সুসম্পূর্ণ হয়। এবং যখন সেই জপ করা হয়, যার যে বীজ, যার যে গায়ত্রী, সেই মন্ত্র জপ করার সময় সেই মন্ত্র দেবতাকে স্মরণ করতে হয়। এটি খুব গুজ্জ কথা। মন্ত্র দেবতাকে স্মরণ করতে হয় গুরু আনুগত্যে, নচেত মন্ত্রের যে ফল ঠিক ঠিক ক্রিয়া হয় না। তো সেই ব্রাহ্মণ ভক্তি নাম জপ করার পর ইষ্ট মন্ত্র জপ করা এবং জপকে কি করা, সমর্পণ করা। তারপরে চলে যাবেন চিন্তনে চলে যাবেন যে আমাদের অশ্বকালীন সেবা, যেটা মহাপ্রভু দিয়ে গেলেন, বাহ্যিক সেবার সঙ্গে সঙ্গে মানসিক সেবা করতে হবে। মহাপ্রভু এমন একটি পদে সন্ধান দিলেন, যদি কলিতে মনে মনেও কোনো ভগবত চিন্তন করা হয়, সেই চিন্তন কোনোদিন ব্যর্থ যায় না। এই জন্যই কলির পার্থক্যটা কি, কলিতে ভগবান পাপকে বিনাশ করেন, পাপকে বিনাশ করেনি। কিন্তু অন্য যুগে রামাদে অবতারে এবে না অস্ত্র ধরে প্রাণে কারে মারিল সংহার, এবে না অস্ত্র ধরিব প্রাণে কারে না মারিব, চিত্ত শুদ্ধে করিয়া সবার। এই কলির যুগ। যেমন রামচন্দ্র ভগবান ধনুষ বাণ উঠালেন, পরশুরাম উঠালেন, কি করলেন, পাপকে বিনাশ করলেন। কিন্তু কলিতে জগাই মাধাইকে কি করলেন মহাপ্রভু, বলে না, যখন জগাই মাধাই কলসি হাড়ি দিয়ে ফাটিয়ে দিলেন, দাঁড়াও, নাম যদি অস্ত্র ধরতে হয়, নামের কি মহিমা, আমি নামের দ্বারা যে উদ্ধার করব। এবে না অস্ত্র ধরিব প্রাণে কারে না মারিব, চিত্ত শুদ্ধে করিয়া সবার। তিনি হরিনামের দ্বারা কি করলেন, জীবের চিত্তকে তিনি শুদ্ধি করলেন। এই জন্যই একটা সাধন হচ্ছেন মানসিক সেবা। যদি কলিকালে মনে মনে চিন্তন স্মরণ করা হয়, গোবিন্দের অর্চন করা হয়, গোবিন্দের পূজা করা হয়, ভগবান সেই সেবাটাও তিনি গ্রহণ করেন। দেখবেন মাধবেন্দ্র পুরীর যে চরিত্রে, যখন মাধবেন্দ্র পুরী তিনি বৃন্দাবন থেকে তিনি নীলাচল চলে যান, গোপাল স্বপ্নে দর্শন দিলেন, বলছেন মাধব তুমি চন্দন নিয়ে এসো, আমার যে গাত্র জ্বালা, তুমি সেই চন্দন দ্বারা আমার গাত্র জ্বালাকে নিবারণ করো। মাধবেন্দ্র পরিবার বৃদ্ধ বয়সে তিনি চলে গেলেন উৎকলপুরীতে চলে গেলেন। ওদের ছিল বর্তমান ক্ষীরচূড়া গোপীনাথ ভগবান, বর্তমান ক্ষীরচূড়া গোপীনাথ। মাধবেন্দ্রপুরে তিনি গোপীনাথ মন্দিরে গেলেন। তিনি শুনতে পেলেন প্রত্যেকদিন ঠাকুরের এখানে মানে ক্ষীরমোহন ভোগ লাগে, মানে দুধ কেলি ভোগ লাগে, অনেক নাম বলা যায়। দুধকে পাখিয়ে 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 বেশ একদম বলে অমৃত কেলি বলা হয়। প্রত্যেক দিন 12টি অমৃত কেলি ভোগ গোপীনাথের সেবায় লাগে। মাধবেন্দ্রপুরী ভাবছে, এই রাত, এই গোপীনাথ, যদি আমি একটা ভাণ্ডার স্বাদ পেতে পারতাম, আমি আমার গোপীনাথকে, আমি আমার গোপালকে ভোগ লাগাতাম। মনে মধ্যে বাসনা হয়ে গেল, কি ঠাকুর, জানি না তোমার অনুমতিগুলি কি আস্বাদন, আমার ইচ্ছা আমি আমার গোপালকে ভোগ লাগাবো। মাধবেন্দ্র পরিবার তিনি গোপীনাথের পাশে একসঙ্গে করে গোবিন্দের নাম সংকীর্তন চিন্তন করতে করতে ওইভাবে একই ভাবনা কি, যদি আমি অমৃত কেলির স্বাদ পেতে পারতাম, আমার গোপালকে ভোগ লাগাতাম। ঠিক সেদিন যে পূজারী ছিল, ব্রাহ্মণ পূজারী, ভোগ লাগালেন, প্রসাদ বিতরণ করলেন। তো রাত্রে ভগবান
পূজারীকে স্বপ্ন দর্শন দিলেন, পূজারী ও পূজারী, তুমি যাও, একটি অমৃতকলি ভাণ্ড আমার বস্ত্রে আবৃত রাখা আছে, তুমি শীঘ্রই আমার ভক্ত নাম মাধবেন্দ্র পুরী, তুমি সেই ভাণ্ডটি অমৃতকলি তুমি আমার মাধবকে দিয়ে আসো। মাধব, আপনি সেই ভক্তজন আমাকে স্বপ্নে দর্শন দিলেন, আমার সারাটা জীবন আপনার পূজা করতে করতে চলে গেল, কোনোদিন আমাকে দর্শন দিননি, কথা বলেননি। আজ এমন এক ভক্ত, যে ভক্তের জন্য আপনি আমাকে দর্শন দিলেন, যাও পূজারী, তুমি আমার ভক্তের জন্য সে ভাণ্ড নিয়ে যাও। সঙ্গে সঙ্গে পূজারী ঝুড়ি উঠে গেলেন, গিয়ে দেখেন ঠিক এক অমৃতকলি ভাণ্ড বস্ত্রের দ্বারা আবৃত। সে ভাই, সে মাধবেন্দ্র পুরী তিনি বিড়বিড় করে মহাপ্রভুর নাম সংকীর্তন করছেন, হরিনাম সংকীর্তন করছেন। গিয়ে কাঁদতে কাঁদতে ব্রাহ্মণ, ও তুমি মাধব, জড়িয়ে চড়িয়ে বললেন, বাবা তুমি কত ভাগ্যবান, আমি ব্রাহ্মণ পেলে আমার জন্ম, আমার সারাটা জীবন চলে গেল গোপীনাথের সেবা করতে করতে, কিন্তু আজ তোমার মতো ভক্তের জন্যই আজ ভগবান আমাকে দর্শন দিলেন, এই নাও অমৃতকলি ভাণ্ড। মাধব শুনে একদম চিৎকার করে জড়িয়ে ভক্তি করে গেলেন, হে গোপীনাথ, হে গোপীনাথ, হে গোপীনাথ, তোমার কত করুণা, আমি কেবল মনে মনে চিন্তা করলাম, প্রভাত হয়নি, তুমি তার মধ্যে তার ভাণ্ড পাঠিয়ে দিলে। চিৎকার করে মাটিতে পড়ে তিনি চিৎকার করে করতে লাগলেন, এখনো প্রভাত হয়নি। কিন্তু মাধবকে ভাবলেন, যদি এই সংবাদ চতুর্দিকে ছড়িয়ে যায়, সমস্ত ভক্ত গোপীনাথকে ত্যাগ করে আমাকে দর্শন করতে আসবে, গোপীনাথ গৌণ, আমি মুক্ত হয়ে যাব, আমার প্রতিষ্ঠা আসবে, আমি প্রতিষ্ঠা যাই না, প্রতিষ্ঠার বয়ে পুরী যায় পলাইয়া। প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে মাধবেন্দ্র পুরী তিনি কি করলেন, তিনি এখান থেকে পুরীর উদ্দেশ্যে বেরিয়ে চলে গেলেন। এই যে মানসিক সেবা, তিনি মনে মনে চিন্তা করেন ভগবান সেইটিও পরিপূর্ণ করলেন, তার মানে যদি কলিতে অনেকের সামর্থ্য নাই বা সামর্থ্য না থাকলে হয়, কিন্তু মন তো চাই, মনে মনে রূপার সিংহাসন, রূপার বাটি, রূপার থালা, রূপার গ্লাস, রাজ সিংহাসন, একদম রাজকীয় ভাবে করুন ঠাকুর সেবা, আবদ্ধ কোথায়? ভগবান দেখেন মনের ভাব, তিনি ধনী, মানি, গুণী, পণ্ডিত এই সমস্ত দেখেন, দেখেন তার ভক্তের মনে ভাব। এই বলছেন, পত্রম পুষ্পম তুয়ং জলম জমে ভক্ত্যা প্রযচ্ছতি, যিনি ভক্তের সঙ্গে আমাকে জল দেয়, পুষ্প দেয়, আমি সেটি গ্রহণ করি। আমি প্রীতির কাঙ্গাল, আমি ভালোবাসার কাঙ্গাল, আমি অনাথের কাঙ্গাল, আমার কাছে কোনো বিচার আচার নেই, আমার কাছে সবকিছু সমান।